কলকাতা শিলিগুড়ির নতুন যে হাইওয়েটা হয়েছে মানে NH-12 রাস্তার কন্ডিশন এখন কেমন সেই বিষয়ে জানার আগ্রহ কিন্তু আমাদের মধ্যে অনেকেরই আছে। এবারে আমরা গাড়িতে করে এই NH-12 ধরেই গেছিলাম কলকাতা থেকে মায়াপুর। এই ভিডিওর মাধ্যমেই আমরা আপনাদের সামনে পুরো রাস্তার কন্ডিশন তুলে ধরব, মানে কোথায় অবধি আপনারা বাজে রাস্তা পেতে পারেন, ভালো রাস্তা মানে 6 লেন কোথা থেকে শুরু হয়েছে। আমরা যে গাড়িতে করে মায়াপুর গেছিলাম সেখানে আমাদের কোনো রাস্তায় টোল দিতে হয়েছিল কিনা, এই সমস্ত ডিটেলস ইনফরমেশন জানার জন্য অবশ্যই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবেন। মন্দিরের চূড়াটা দেখুন দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে ঈশ্বরদান ভবনের পার্কিং এর এরিয়া। Good morning friends, welcome to our channel The Foodie Weekenders। আজকে আরেকটা নতুন উইকেন্ড শুরু হয়ে গেছে, আর নতুন উইকেন্ডের সঙ্গে সঙ্গে আমরাও বেরিয়ে পড়েছি একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কলকাতার ধারে কাছে যেসব উইকেন্ড ডেস্টিনেশনগুলো আমাদের খুব পরিচিত জায়গা তার মধ্যে মায়াপুর অন্যতম। কলকাতা থেকে মায়াপুর আমরা গাড়ি নিয়ে পৌঁছে গেছিলাম মাত্র 2.5 ঘন্টায়। আপনারাও যদি এই 2.5 ঘন্টার মধ্যে কলকাতা থেকে মায়াপুর গাড়িতে করে যেতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটা আজকে দেখতে হবে, কারণ এই ভিডিওর মাধ্যমেই আমরা পুরো ডিটেলস আপনাদের সামনে তুলে ধরেছি। কলকাতা থেকে মায়াপুর আপনারা যদি কেউ বাসে করে যেতে চান তাহলে সেই বাস কোথায় পাবেন বা তার টিকিট কিভাবে কাটবেন এবং কখন কখন এই বাস চলাচল করে এই সমস্ত কিছু তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যেই আপনারা পেয়ে যাবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, যারা ভালো ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশনের খোঁজ পেতে চান অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাথে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন। কলকাতা এয়ারপোর্টের আশেপাশ থেকে বড়জাগুলি মোড় অবধি বাই রোডের টোটাল ডিস্টেন্স হচ্ছে 42 থেকে 43 কিলোমিটার। আমাদের এই ডিস্টেন্সটা কভার করতে সময় লেগেছিল 1 ঘন্টা 15 মিনিট মতো। এই জায়গাটার নাম ডাকবাংলো মোড়। এয়ারপোর্ট থেকে বারাসাত কলেজ মোড় অবধি এই যে 10 থেকে 11 কিলোমিটার সিঙ্গেল ওয়ে হলেও এখানে রাস্তার কন্ডিশন কিন্তু ভালো ছিল। রাস্তার কন্ডিশন খুবই খারাপ অবস্থায় পেয়েছিলাম আমরা বারাসাত কলেজ মোড়ের কাছে। বারাসাত কলোনি মোড় পেরিয়ে যাওয়ার পরে আমাদের কোনো কোনো জায়গা ভালো রাস্তা, আবার কোনো কোনো জায়গাতে খুবই বাজে রাস্তা এবং তার সাথে বেশ কিছু জায়গা যেমন আমডাঙ্গা এই ধরনের জায়গাতে কিন্তু খুবই জ্যামজটের সম্মুখীন হতে হয়েছিল। এখানে একটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করা অতি আবশ্যক। আপনারা যারা এই রাস্তা দিয়ে 2.5 ঘন্টার মধ্যে কলকাতা থেকে মায়াপুর পৌঁছতে চান তারা চেষ্টা করবেন অবশ্যই যেন একটু ভোর ভোর বেরোতে, কারণ বারাসাত থেকে বড়জাগুলি মোড় অবধি যে ডিস্টেন্সটা মানে 30-32 কিলোমিটারের রাস্তা কিন্তু মাঝে মধ্যেই আপনারা খারাপ পাবেন এবং তার সাথে একটু জ্যামজটেরও সম্মুখীন আপনাদের হতে পারে।
বড়জাগলি মোড়ের পর থেকে আপনারা আবার ভালো রাস্তা পেয়ে যাবেন। তো আমরা এই লক্ষ্মীনারায়ণ যে হোটেলটা আছে, এই দেখতে পাচ্ছেন লক্ষ্মীনারায়ণ হোটেল, এখানে একটা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। এই লক্ষ্মীনারায়ণ হোটেলটা যখন আপনারা বারাসাত থেকে বড়জাগলি মোড়ের দিকে যাবেন তখন বাঁ হাতে পড়বে। তবে এখানকার খাবারের কোয়ালিটি আমাদের অতটাও ভালো লাগেনি। এই দেখুন প্রচুর পাখি এখানে। এখানে কিন্তু পার্কিং এরও ভালো ব্যবস্থা আছে। এখানে হাত ধোয়ার জলের কল আছে। এই হচ্ছে হোটেলের ভেতরটা। এটা অ্যাকোয়ারিয়াম আছে, কত বড় বড় মাছ দেখুন। আপনারা যারা ডানকুনি বা ওল্ড দিল্লি রোড হয়ে কলকাতা থেকে মায়াপুর গাড়িতে করে যেতে চান, তাদের সুবিধার্থে আমি অলরেডি একটা ভিডিও এই চ্যানেলেই আপলোড করে রেখেছি। ওপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। নিজেদের সুবিধার্থে আপনারা সেই ভিডিওটা একবার দেখে নিতে পারেন। এটা হচ্ছে বড়জাগলিয়া মোড়। দেখুন এখান থেকে অরিজিনাল হাইওয়েটা কিন্তু শুরু হয়ে গেল। এতক্ষণ যে রাস্তাটা এলাম একদম জঘন্য রাস্তা। আমি এখানে কলকাতা থেকে মায়াপুর যে 2.5 ঘন্টার টাইমের কথা বলছি, তার মধ্যে কিন্তু ব্রেকফাস্টের টাইমটা ইনক্লুডেড নয়। কারণ এক একজনের ব্রেকফাস্ট করতে এক এক রকম সময় লাগে, তাই 2.5 ঘন্টার সাথে কিন্তু ব্রেকফাস্টের সময়টা হিসাব করে আপনারা বাড়ি থেকে বেরোবেন। এই দেখুন এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা দিয়ে যদি বাঁদিকে রাস্তা দিয়ে যান তাহলে সেটা কল্যাণীতে পৌঁছে যাবেন। আমরা এখন কল্যাণী ক্রস করছি। এখানে টোল বুথ আছে কিন্তু এটা কিন্তু এখনো শুরু হয়নি। এবারে বলি কিভাবে আপনারা কলকাতা থেকে মায়াপুর বাসে করে আসবেন। প্রত্যেক দিন ইসকনের নিজস্ব বাস ধর্মতলা থেকে সকাল 6টা 15 মিনিটে ছাড়ে, আবার আর একটা বাস ছাড়ে দুপুরবেলাতে 3টে 30 মিনিটে। এই দুটো বাসের সাহায্যে খুব সহজেই আপনারা পৌঁছে যাবেন মায়াপুরে। এবং মায়াপুর এখান থেকে 69 ধর্মতলা থেকে কিন্তু সকাল 7টা 10-এ আপনারা এসি ভলভো বাসও পেয়ে যাবেন মায়াপুরে আসার জন্য। মায়াপুর থেকে কলকাতায় আসার জন্য আপনারা ক্যাম্পাস থেকেই বাস পেয়ে যাবেন। প্রত্যেক দিন সকাল 6টা 15-তে একটা বাস ছাড়ে, আবার দুপুরবেলাতে 3টে 30-এ একটা বাস ছাড়ে মায়াপুর থেকে কলকাতায় আসার জন্য। কল্যাণী পেরোনোর পরে আমরা একটা টোল প্লাজার সম্মুখীন হয়েছিলাম ঠিকই, কিন্তু টোল প্লাজাটা ওপেন না হওয়ার কারণে মায়াপুর যাওয়ার জন্য আমাদের কোনো টোল ট্যাক্স দিতে হয়নি। মায়াপুর ইসকন 38 কিলোমিটার, বহরমপুর 109 কিলোমিটার, মালদা 223 কিলোমিটার। কলকাতা থেকে মায়াপুরে আসার জন্য যে বাস সার্ভিস আছে তার টিকিট আপনারা হয় ধর্মতলা কিংবা মায়াপুরের ক্যাম্পাসের ভেতরে যে গৌরাঙ্গ ট্রাভেলস আছে সেখান থেকে পেয়ে যাবেন। তাছাড়া আপনারা সিটিসির যে অনলাইন ওয়েবসাইট আছে সেখান থেকেও কিন্তু আপনারা এই বাসের টিকিট কাটতে পারেন।
সাইড দিয়ে যে রাস্তা দেখতে পাচ্ছেন চলে গেছে, এই রাস্তা দিয়ে গেলে আপনারা পৌঁছে যাবেন কৃষ্ণনগরে। আমরা জাস্ট বাইপাস করে উপর দিয়ে চলে যাব। পরের এপিসোডে আমরা আপনাদের কাছে নিয়ে আসব যে মায়াপুরে গিয়ে আপনারা কোন কোন ভবনে রুম বুক করতে পারবেন এবং সেগুলো কিভাবে বুক করবেন। এখান থেকে মালদা দেখুন 210 আর বহরমপুর 84 কিলোমিটার। In 600 meters, turn left onto Bhakti Siddhanta Saraswati Marg. Turn left onto Bhakti. বাঁদিকে যেতে হবে এবার আমাদের। Continue on Bhakti Siddhanta Saraswati Marg for 9 kilometers. চন্দ্রদায় মন্দিরের চূড়াটা দেখুন দেখা যাচ্ছে। আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনারা আমাদের জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিও সংক্রান্ত, সেটাও কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের জানাতে পারেন। খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা ঈশদান ভবন বুক করেছি, আর এটা হচ্ছে ঈশদান ভবনের পার্কিংয়ের এরিয়া।